একদিকে যখন সারা তিলোত্তমা রাস্তায় প্রতিবাদের জোয়ারে ভাসছে গোটা বাংলা, ঠিক তখনই আচমকা ঘটে গেল ঘটনাটা। আরজিকর চত্বরে বহিরাগতদের হামলা, পুরোপুরি লুম্পেন রাজ। প্রথমেই ভাঙা হলো চেয়ার টেবিল, নির্বিচারে চলল হামলা। একদল ছুটে গেল এমার্জেন্সি গেটের দিকে, সেখানে সবকিছু ভেঙে তছনছ করে দেওয়া হলো। দুর্বৃত্তরা এরপর ছুটে গেল একদম ভিতরে, যেখানে মহিলা ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হয়েছিল, সেই চত্বরেও চলল ভাঙচুর। আর এই ঘটনা যখন ঘটছে তখন নির্বিকারভাবে সবকিছু দেখছে রাজ্যের পুলিশ। সাংবাদিকরা প্রশ্ন করলেও তারা এড়িয়ে যাচ্ছে, মুখ লুকিয়ে। টিভিতে লাইভ সম্প্রচারের ছবি যেন বলে দিচ্ছে ডাল মে কুছ কালা হয়, যেন সবটাই পূর্ব পরিকল্পিত। এর আগে রাজ্যের বিভিন্ন প্রান্তের ছবি ভাসছে টেলিভিশনের পর্দায় পর্দায়। সর্বত্রই একটাই স্লোগান, বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিস। কোথাও মোমবাতির আলো, কোথাও মোবাইলের লাইট, প্রতিবাদের এক নতুন ভাষা দেখছিল গোটা বিশ্ব। আর এই ছবি ঘুরিয়ে দিতেই কি নয়া প্ল্যান শাসকের? আঙুলটা শাসকের দিকেই উঠছে, কারণ একদল গুন্ডা আচমকা দলে দলে হাজির হয়ে হামলা চালাচ্ছে, অথচ পুলিশ চুপ করে বসে আছে। মনে হচ্ছে তারা যেন কোনো বিশেষ নির্দেশের অপেক্ষায় পুতুল সেজেছে। এই গুন্ডারা প্রতিবাদী ডাক্তারদের মঞ্চ ভেঙে দিয়েছে, মারধর করেছে ইন্টার্নদেরও। এমন একটা হামলা হলো, অথচ পুলিশের কাছে কোনো ইন্টেলিজেন্স রিপোর্ট থাকবে না। খোদ মুখ্যমন্ত্রী দাবি করেছেন কলকাতা পুলিশ নাকি বিশ্বের সেরা। এই কি তার নমুনা? অনেকে দাবি করছেন রাতের অন্ধকারে বেলগাছিয়ার দিক থেকে লরি করে আনা হয়েছিল লোক। আর এই তথ্য সকলে জানতে পারলো, পুলিশ জানতে পারলো না। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, অরাজনৈতিক প্রতিবাদের মোড় ঘুরিয়ে দিতেই চালাকি করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। গুন্ডা আনিয়ে তিনি এই কাজ করছেন। সারা রাজ্যে যখন শান্তিপূর্ণ প্রতিবাদ হলো, তখন আরজি করে এই হামলা হলো কেন? কেন পড়ুয়া ডাক্তারদের ওপর হামলা? প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা। তবে এই সদুত্তর দিতে পারেনি পুলিশ কমিশনার। তার দাবি, মিডিয়ার অপপ্রচারের জন্য এত সব কাণ্ড হয়েছে। মমতা ব্যানার্জি করেছে অতীন ঘোষকে দিয়ে, আর বিনীত গোয়েল সব জানতো, নিষ্ক্রিয় ছিল। অবিলম্বে আরজিকর ক্যাম্পাস, যেহেতু ওখানে প্লেস অফ অকারেন্স, ওই জায়গা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে নেওয়া উচিত। আর গতকালের পরিকল্পিত হামলাও তদন্তের দায়িত্ব সিবিআইকে দেওয়া উচিত। কারণ গতকাল প্রায় 1,500 থেকে 2,000 একটি বিশেষ সম্প্রদায়ের শান্তি বাহিনীকে হাওড়া থেকে, কামারহাটি থেকে এবং বেলগাছিয়া থেকে জড়ো করে এই হামলা করা হয়েছে। এটা নিন্দার কোনো জায়গা নেই। আমরা নন্দীগ্রামের লোকরা হ্যাবিচুয়েটেড। আমরা হনুমান পূজার দিন হামলা দেখেছি, আমরা জানি এরা কি করে। আমি জিতেছি বলে এখানে হিন্দু লোকগুলো বেঁচে আছে, সব শেষ করে দিত। 2021-এ দেবব্রত মাইতিকে খুন করেছে, এবারের লোকসভা ভোটেও রথিবালা আড়িকে খুন করেছে। দোষিত উনি নিজে। দফা 1, দাবি 1, মমতা ব্যানার্জির পদত্যাগ। What has happened here is because of the media, the wrong media campaign, which has been malicious media campaign which is going as far as Calcutta police is concerned. পুরো ঘটনায় ভীত সন্ত্রস্ত আরজি করেন নার্সরা। রাতের অন্ধকার কেটে গেলেও সকাল হলেও সেই ট্রমা থেকে বেরোতে পারছেন না তারা।
कल जो हुआ है नाइट में हम लोग का कोई सिक्योरिटी नहीं है, ठीक है। हम लोग कैसे ड्यूटी करें? हर वक्त जो कोई भी आकर भांगचूर करके चला जा रहा है, ऐसे करके ड्यूटी हम लोग नहीं कर सकते। पेशेंट हमारा स्टाफ नर्स, रजिस्टर्ड नर्स। अभी आप लोग कहाँ जा रहे हैं? हम जा रहे हैं, मैडम के साथ जा रहे हैं। चलिए। किसी से मिलने को? हाँ, अभी कुछ नहीं बोल सकते, जा रहे हैं। उसके लिए आप लोग क्या बोलेंगे? आप लोग हम लोग बहुत डर के, अभी डर है हम लोग के, कल जब कभी भी हम लोग का डेथ हो सकता है, ठीक है। जो लोग अटैक किए थे उनके बारे में क्या करेंगे? कौन थे वो लोग? अभी तो वो सीबीआई जरूर ये जांच करेगा। और ये जो अभी बहुत डर में है ना। कल रात एग्जैक्टली हुआ क्या था? आप बाहर से किसी को पूछ लीजिए प्लीज। हम लोग बहुत ट्रॉमाटाइज है, अभी भी कुछ सोचने के स्थिति में नहीं है, क्योंकि हम लोग का सेफ्टी सिक्योरिटी कहीं पे भी नहीं है। तो आप लोग प्लीज हम लोग का थोड़ा टाइम दीजिए। ये बोल सकती हूँ कि हम लोग सिक्योरिटी मांग रहे हैं और हम लोग पेशेंट केयर दे रहे हैं और उसको हैम्पर नहीं करना चाहते हैं। पेशेंट केयर देंगे हम लोग, उसको हैम्पर नहीं करना चाहते, लेकिन हम लोग का सिक्योरिटी चाहिए। आप लोगों की नर्सिंग ट्रेनिंग की जो जगह है, क्या वहाँ पे भी कोई अटैक आया था या कोई गुस्सा था? नहीं, वो हम लोग को पता नहीं, क्योंकि हम लोग ड्यूटी में थे, वार्ड में थे, इसलिए उस बात में मुझे पता नहीं। आपका नाम आप बता सकते हैं? সুচিস্মিতা মজুমদার, নার্স। আরজি করে চিকিৎসক কর্মীরা প্রাণের ভয় করছেন, নিরাপত্তার অভাব বোধ করছেন। আর এই নিরাপত্তা চেয়েই তো গর্জে উঠেছে গোটা বাংলা। আর সেটা বুঝতে পেরেই কি এমন জঘন্য খেলা খেললো শাসক তৃণমূল কংগ্রেস? বাংলার সাধারণ মানুষ পথে নেমে দাবি তুলছে, হয় ধর্ষককে শাস্তি দাও, নয় গদি ছেড়ে দাও। প্রতিবাদের ধরন দেখে আর পাল্টা আসরে নামানো হলো গুন্ডাদের। পুলিশ বলছে তদন্ত চলছে, কিন্তু এই তদন্তের সত্য কাহিনী কোনদিন সামনে আসবে তো? এই প্রশ্নটা ঘুরছে বাংলার আকাশে বাতাসে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।